আচ্ছা, তাহলে লাস্ট ওই যে বিলিভার ছিল, বিলিভারই যুক্ত করেন, দেখেন কি বলে বিলিভার। আপনার আমি একটু ওই রুমে যেতে হয়েছিল, আমার ছেলেটা ব্যথা পেয়েছে। আপনি বলেন তাহলে, আপনার কি ফারাজ ভাইয়ের সাথে কথা শেষ হয়নি আপনার? আরে ভাই উনি কথাই বলতেছিল না, হুট করে গেছিল। আচ্ছা বলেন তাহলে। নেটটা একটু ডিস্টার্ব ছিল। ওই বিষয়টাই, ফেরাউনের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে জেমিনাই চ্যাট জিপিটি তো আসলে ট্রাস্টেড জিনিস না। অনেক সময় অনেক রকম উত্তর দেয়, এক একজনকে এক এক রকম উত্তর দেয়। আচ্ছা, এক একজনকে এক এক রকম উত্তর দেয়। আমি তো সেই কোরআনের আয়াতটা বের করে দেখাইলাম, সূরা ইউনূসের 90 নম্বর আয়াত। সেই আয়াতে স্পষ্ট ভাবে লেখা যে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাড়া করলো, মুসাকে তাড়া করলো। এখন এটা দেখার পরে যদি কেউ বলে না এখানে ফেরাউন কোনো ব্যক্তির নাম বোঝানো হয় নাই, তাইলে ভাই এই মুমিন রে, এই বলদ রে আমি কেমনে বুঝাবো ভাই? তো ভাই সূরা ইউসুফে যা আছে, ওই মুসা ইউসুফের সাথে যে রাজার কথোপকথন, এখানে তো রাজা বলতেছে, রাজা তার কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম হইতে পারে না। আমরা তো ওই জিনিসটা নিয়ে আলোচনা করছি না, আমরা সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতের আলোচনা করতেছি আপাতত। অন্য একটা আয়াতে যদি কারেক্ট কথাটা বলা থাকে, অন্য একটা আয়াতে যদি কারেক্ট কিছু বলা থাকে, তার মানে তো এইটা না যে এই আয়াতের ভুলটা তাতে শুদ্ধ হয়ে গেল। বিলিভার, আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? বিলিভার, আপনি একটু আনমিউট করে কথা বলেন। বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। অন্য একটা আয়াতে মনে করেন শুদ্ধভাবে কিছু লেখা আছে, তাতে তো এটা প্রমাণ হয় না যে ওই আয়াতে শুদ্ধটা আছে, তাতে এই আয়াতটা শুদ্ধ হয়ে গেল অটোমেটিক। এই আয়াতে ভুল থাকলে সেটা শুদ্ধ হয়ে গেল। সেটা তো অন্য আয়াত দ্বারা তো এই আয়াতকে শুদ্ধ করা যাবে না। তো এই আয়াতকে তো আলাদাভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। ফেরাউন তো কোনো ব্যক্তির নাম না, ফেরাউন হচ্ছে মিশরের একটা রাজকীয় উপাধি, এটা সমস্ত মানুষ জানে। কোরআনে বলা হচ্ছে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে, আচ্ছা আবার আয়াতটা বের করি, এই আয়াতটা একটু পড়েন। হ্যাঁ, এই আয়াতটা একটু পড়ে আমাদেরকে বোঝান তো এখানে কি লেখা আছে। আর ফেরাউন তার সৈন্যবাহিনী ঔদ্ধত্য প্রকাশ্য সীমা লঙ্ঘনকারী হয় তাদের পিছু নিল। এক ভাই, কে পিছু নিল? ফেরাউন ও তার সৈন্যবাহিনী। এখানে কি ফেরাউন কি কোনো একজন ব্যক্তি বিশেষ বোঝা? কোরআন যেটা মানে বলতেছে, কোরআনের ভাষ্য অনুসারে ফেরাউন কি একজন ব্যক্তি বিশেষ নাকি একটা রাজকীয় উপাধি? ফেরাউন বলে তো কেউ কোথাও ছিল না এই মিশরে, তো ফেরাউন বলে কোনো রাজাই ছিল না। ফেরাউন বলতে তো মিশরে কোনো রাজার নাম ফেরাউন নাই। হইতে পারে দ্বিতীয় রামেসিস হতে পারে, দ্বিতীয় রামেসিস বলতে পারতো, কোরআনে বলতে পারতো যে দ্বিতীয় রামেসিস তার সৈন্যবাহিনী নিয়ে ঔদ্ধত্য প্রকাশ করলো, এইটা হইতে পারে। কিন্তু রাজা, মনে করেন প্রধানমন্ত্রী তার সৈন্যবাহিনী ঔদ্ধত্য প্রকাশ করলো, এই কথাটা দ্বারা তো কিছু মিন করে না। কোন প্রধানমন্ত্রী? এটা তো একটা টেকনিক্যাল ভুল, এবং এই ভুলটা কেন ঘটছে কোরআনের ক্ষেত্রে সেটাও তো আমি ব্যাখ্যা করে দিলাম জেমিনাইকে দিয়ে। কারণ সেই সময় যে বাইবেলটা পাওয়া যাইত আরব অঞ্চলে, সেই বাইবেলও একই ভুল আছে। সেই বাইবেলে ওই ফেরাউন বলা আছে, ফেরাউন মুসার পিছনে সৈন্যবাহিনী নিয়ে দৌড় দিছিল। একই ভুল দুই জায়গাতে আছে, বাইবেলও এটা ভুল। এই যে ওদের কাছে যে বাইবেলটা ছিল সেই বাইবেলেও এই ভুলটা আছে। তাহলে বোঝাই তো যাচ্ছে যে মোহাম্মদ কোথা থেকে কপিটা মারছে। যদি বাইবেলের রচয়িতা এবং কোরআনের রচয়িতা এদের যদি জানা থাকতো যে নামটা, তাহলে তো এখানে নামটা লিখতো, তাই না? নাকি ভাই? আমি যদি বলি নবী তার সৈন্যবাহিনী নিয়ে ঔদ্ধত্য প্রকাশ করলো এবং দৌড় দিল, এই কথাটা তো দেখে কিছু বোঝা যাবে না। নবী আবার কোন নবী? এটা কি মুসা নবী নাকি ইব্রাহিম নবী? কিছু তো বোঝা যাবে না এখান থেকে। আমার তো স্পেসিফাই করতে হবে যে মোহাম্মদ বা মুসা বা ঈসা এ দৌড় দিল, এটা তো আমার বলতে হবে, তাই না? তাহলে সেটা স্পেসিফাইড হয়। নবী দৌড় দিল, এটা তো একটা, নবী তো একটা উপাধি, নবী তো একটা অনেক মানুষ হইতে পারে নবী। এই নবী ক্যাটাগরির ভিতরে অনেক মানুষ হতে পারে। কার কথা বুঝাইতেছে এখানে বুঝবো কিভাবে? বুঝতে পারছি, কিন্তু আরেকটা অ্যাপোলজিস্টরা দাবি করে যে এই প্রবলেমটার উদ্ভবটাও কেন ঘটছে সেটা আমি বলছি যে মোহাম্মদ সেই সময় যাদের থেকে শুনা কোরআন লিখছে তাদের কাছে এই নামটা ছিল না, বাইবেলের এই থেকে কপি মারছে। এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে বাইবেল থেকে কপি মারছে। দুই জায়গায় নামটা নাই, ফেরাউন ফেরাউন করতেছে দুইজনই, তাহলে তো কপিটা তো বোঝাই যাচ্ছে এখান থেকে। হ্যাঁ বলেন, আর কি বলবেন? অ্যাপোলজিস্টদের কি বক্তব্য? না, অ্যাপোলজিস্টরা দাবি করে যে বাইবেলে একটা ঐতিহাসিক ভুল আছে, কিন্তু কোরআনে এই ভুলটা নাই। ওই কি রাজা ফেরাউন প্রসঙ্গে আমি এই ভুলটা নিয়ে কথা বলতেছিলাম। এই আয়াতে তো এই ভুলটা আছে, তো এই আয়াতে তো এই ভুলটা আছে।
আপনি কি অ্যাপোলজিস্টের ওই দাবিটা দেখেন নাই? দাবিটা দেখেছি, অন্য একটা আয়াতের উদাহরণ দিয়ে তারা বলে, কিন্তু এই আয়াতে তো এই ভুলটা আছে। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি। এখানে নির্দিষ্ট ব্যক্তি বুঝাচ্ছে, ওই সবাইকে বুঝাচ্ছে। কোরআনকে ভুল প্রমাণ করতে হলে তো একটা আয়াত ভুল প্রমাণ করাই যথেষ্ট। আমাদের তো সব আয়াতকে ভুল প্রমাণ করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। যদি আরেকটা আয়াতে সঠিক কথা কিছু লেখা থাকে, তাতে তো এই আয়াতটা তাতে শুদ্ধ হয়ে যাবে না, এই আয়াতটা তো ভুলই থাকবে। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আর কি কিছু বলবেন? আরেকটা দেখছিলাম যে আপনি ওই গত লাইভে একজন প্রশ্ন করছিল, এখন মুসলিমরা কেন আল্লাহর অস্তিত্ব প্রমাণ না করে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে। তো আপনি একটা উত্তর দিয়েছিলেন, আপনি মনে হয় অজ্ঞাতবশত উত্তরটা ভুল দিয়েছেন। কারণ এর আগে আমি একটা ভিডিও দেখছিলাম, মুমিন এমন একটা আর্গুমেন্ট দাঁড় করাইছে যে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করলে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যাবে, এমন একটা আর্গুমেন্ট ছিল যে ইফ গড ইজ প্রেজেন্ট দেন হি ইজ সিঙ্গুলার, ইফ হি ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু, এরকম। হ্যাঁ, ঠিকই বলছো না, গড ইজ সিঙ্গুলার, ইসলাম ইজ ট্রু, এরকম একটা আর্গুমেন্ট দরকার ছিল। এটা একটা ঐতিহাসিক আর্গুমেন্ট ভাই, ঐতিহাসিক আর্গুমেন্ট, ঠিকই বলেছেন। হ্যাঁ, এরকম আর্গুমেন্ট আমি দেখেছি। বলেন, এটা ওই আর্গুমেন্টটা কি বের করবো? আপনি তো দেখছিলেন আর্গুমেন্টটা ডিবাঙ্ক করতে পারেন নাই। বেচারা নিজেরা হাসি থামা রাখতে পারতেছে না। আমি এই আর্গুমেন্ট আমি কেমনে ডিবাঙ্ক করবো ভাই? আমার বাপেও যদি এই আর্গুমেন্ট, আমার মানে মানে মনে করেন পৃথিবীর মানুষ যদি এই আর্গুমেন্ট শুনে, সবার দাঁত সাথে সাথে দাঁতের সবগুলা দাঁত খটখড়া পড়ে যাবে ভাই। এই আর্গুমেন্টে ডিবাঙ্ক করা তো কোনো মানব এবং জিন জাতির পক্ষে সম্ভব না। ফারাজ ভাই, আপনি কি এই আর্গুমেন্ট ডিবাঙ্ক করতে পারবেন? আপনার পক্ষে কি সম্ভব, বলেন তো? as far as I can remember, এটা ছিল হচ্ছে এক্সিস্টেন্স অফ গড নিয়ে, রাইট আসিফ ভাই? ডিবেটটা কি এক্সিস্টেন্স অফ গড নিয়ে ছিল? তো যখন আমার ডিবেটটা থেকে এক্সিস্টেন্স অফ গড নিয়ে, তখন আমি প্রথমে ধরে নেব ইফ গড ইজ সিঙ্গুলার, রাইট? এটা তো ধরে নিতে পারি আমি বের করে যেটা আমার কনক্লুশন হইতে চাই, মানে আমি যেটাকে কনক্লুশন, যেটা আমার কনক্লুশন হইতে হবে, মানে আমি যেটাকে কনক্লুড করতে চাই, ওটা তো আমি প্রেমিস হিসেবে ধরে নিতে পারি না। আর্গুমেন্টের মায়ের বাপ করে দিছে ভাই। আচ্ছা, এই হচ্ছে সেই মানে মানে বিখ্যাত এবং মানে সারা জাগানো আর্গুমেন্ট। আপনি তো এই আর্গুমেন্টের বিলিভার ভাই। আপনি তো এই আর্গুমেন্ট, এই যে মানে সারা পৃথিবীর সবচেয়ে সেরা আর্গুমেন্ট যেটা, মানে যেটার কাছে মনে করেন সারা পৃথিবীর মানুষ মাথা নত করে ফেলছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দান if God is singular, then Islam is true. God is singular, then Islam is true. বিলিভার ভাই, আপনি আর্গুমেন্টটা তো আমরা বুঝি নাই, কেউ আমাদের তো মাথায় বুঝিনি, তো বুদ্ধি কম, নাস্তিক মানুষ, একটু যদি বুঝাই দিতেন তাহলে চলে গেছে। দান তো না ভাই, দুইটাই দেন, কিন্তু কথা হচ্ছে যে দেন আর টিএইচএন দেন আর টিএইচএন দেনের মধ্যে পার্থক্য বোঝা না। এটা বড় হাতের দিচ্ছে, এই জন্য একটু জোর দিয়ে উচ্চারণ করলাম। আচ্ছা, বড় হাত, হ্যাঁ, সেটা তো ক্যাপিটাল আছে, জোর দিয়ে উচ্চারণ তো করাই লাগে, কইসা একটু উচ্চারণ করতে হবে। হ্যাঁ, তাই না? তো এই সেই বিখ্যাত আর্গুমেন্ট, এবং এই আর্গুমেন্টের কাছে মনে করেন সারা পৃথিবীর যত নাস্তিক আছে এরা তো নত হয়ে যেতে বাধ্য। এটা তো আসলে অক্ষয় আর্গুমেন্ট। হ্যাঁ, এটা তো মনে করেন আমরা সব নাস্তিকরা এটা প্রিন্ট আউট কইরা লেমিনেটিং কইরা দেয়ালে টানায় রাখবো এবং হাসবো। চ্যাট জিপিটি তো কি দিছিলেন আসিফ ভাই? চ্যাট জিপিটি রে জিজ্ঞেস করছিলাম, ও আমার এমন গালি মারছে চ্যাট জিপিটি এই আর্গুমেন্ট দেখা ভাই। এই যে দেখেন কি লিখছে, এই আর্গুমেন্টে এত দেখি একটু পড়ি ভাই। এই আর্গুমেন্টটি এতটাই নিম্নমানের এবং হাস্যকর যে একে যুক্তিসঙ্গত বিশ্লেষণ বলে স্বীকার করাও বুদ্ধিভিত্তিক অপমান। এর প্রতিটি ধাপ যুক্তির মৌলিক নিয়মের প্রতি জনবদ্ধতার পরিচায়ক। এবার একে ছিন্ন ভিন্ন করে দেখি। দেখবেন পুরোটা পড়বেন, ছিন্ন ভিন্ন করে দেখি। না ভাই, থাক, ঠিক আছে, আপনি এটা পুরোটা পড়তে পারবো না ভাই। ইফ দেয়ার ইজ গড, হি ইজ সিঙ্গুলার, এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অনির্ভরযোগ্য অনুমান। ঈশ্বর যদি থেকে থাকেন তিনি একক হবেন, এ কথা বলার কোনো যৌক্তিক ভিত্তি নেই। একাধিক ঈশ্বর থাকতে পারে। বহুত্ববাদী ধারণা ইতিহাসে প্রচুর পাওয়া যায়। একক ঈশ্বরের ধারণাটি একটি ধর্ম বিশেষের দাবির উপর ভিত্তি করে বাড়ানো হয়েছে, যা কোনো নিরপেক্ষ সত্য না। ওকে, আচ্ছা, আপনি কি পুরোটা পড়তে চান ফারাজ ভাই? না, আমি ইয়েটা পড়ি, জাস্ট সেকেন্ড কনক্লুশনটা দেন আছে, যদি কনক্লুশনটা দাঁড়ান আমি দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান, না, কনক্লুশনটা দেন, এত ভাই এইগুলো পড়ো না,
কনক্লুশনটা দেন আসলে। আচ্ছা দাঁড়ান, এবার দেন বানান ভুল, শব্দটি ভুল। আহারে আহারে, চতুর্থ লাইন, তারপর সমালোচনার সারসংক্ষেপ। আচ্ছা এটা তো দিছিলাম নাকি? আচ্ছা, সমালোচনার সারসংক্ষেপ এখানে এই যে ডান দিকে দেখা যাচ্ছে। এই আর্গুমেন্টের, আচ্ছা হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, এই আর্গুমেন্ট কোনো প্রমাণ নেই, কোনো যৌক্তিক সংযোগ নেই, কোনো বুদ্ধিবৃত্তিক গভীরতা নেই। এটি মূলত প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিশুরা প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় করতেছি, প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা গৌরবের সঙ্গে বানানো এক নির্বোধ বাক্যগুচ্ছ এমন দুর্বল, হাস্যকর এবং লজিক বিবর্জিত দাবিকে কেউ যদি গুরুত্ব দিয়ে গ্রহণ করে, তাহলে সে বুদ্ধিবৃত্তিকভাবে অলস অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে মূর্খতা প্রচার করতে চায়। এই হচ্ছে অবস্থা। আচ্ছা ফরাজ ভাই, আমিও কিন্তু একটা আর্গুমেন্ট, দুইটা আর্গুমেন্ট সংশয়.com-এ দেয়া আছে। দুইটা আর্গুমেন্ট যদি ঈশ্বরের মানে নাস্তিকতার পক্ষে দুইটা আর্গুমেন্ট যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা কই যেন, দাঁড়ান, কই গেল? আচ্ছা, এই যে ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে আর্গুমেন্ট, এটা আমি তৈরি করছি। এই আর্গুমেন্টটা আমি অনেক খাটাখাটনি করে বানাইছি আসলে। এই আর্গুমেন্টের মূল সংজ্ঞাগুলো আগে করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, যেন আমাদের স্কোপটা ঠিক থাকে। যুক্তির কাঠামো প্রেমিস 1, তারপর প্রেমিস 2, এবং এখান থেকে আমি যেই কনক্লুশনে আসছি, এবং এটা ফলসিফায়াবিলিটিও আমি দিয়ে দিচ্ছি এটার সাথে। এবং চূড়ান্ত সিদ্ধান্তটা হচ্ছে যে আমাদের যে বর্তমান বৈজ্ঞানিক মডেল আছে, এর বাইরে চেতনার ফাংশনাল ডাইমেনশনের কোনো সুসংগত ব্যাখ্যা নেই। এটি এই কাঠামোর ভেতরে একটি কনসেপচুয়ালি ইনকোহেরেন্ট ধারণা। তার মানে হচ্ছে যে এটা একটা ভুল ধারণা। আমি এই আর্গুমেন্টটাকে আমি যদি জেমিনাই একটু পুরোটা আছে ভাই, লাস্টে কি লিখছেন? একদম শেষে আরো নিচে, হ্যাঁ আরো নিচে, ফলসিফায়াবিলিটি চূড়ান্ত সিদ্ধান্ত। ফিজিসিস্ট সাইকিয়াট্রিস্ট কাঠামোর মতে কি ফিজিক্যালিস্ট কাঠামোর মতে বর্তমান বৈজ্ঞানিক মডেলে মহাবিশ্বের বাইরে চেতনার ফাংশনাল ডাইমেনশনের কোনো সুসংগত ব্যাখ্যা নেই। এই কাঠামোর ভেতরে এটি একটি কনসেপচুয়াল ইনকোহেরেন্ট ধারণা। আচ্ছা, ধারণাগতভাবে এটা অসঙ্গত ধারণা, বাংলায় যেটাকে বলা অসঙ্গত। যুক্তিবিদ্যায় এই টার্মগুলো ব্যবহার করা হয়, ভুল ধারণা এটা বলা হয় না যুক্তিবিদ্যায়, যেহেতু এটার একটা স্কোপ থাকে। যুক্তিবিদ্যার প্রত্যেকটা ইস্যুর একটা করে স্কোপ থাকে। কোন কাঠামোর মধ্যে এটা ইনকোহেরেন্ট ভাই? এই যে স্কোপটা দেয়া আছে শুরুতেই, এই সংজ্ঞাগুলা যদি সঠিক থাকে তাহলে ইয়াটা সঠিক থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি তাহলে জেমিনাইকে দিয়ে এই আর্গুমেন্টটা টেস্ট করাই। দেখেন এখানে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা, উল্লিখিত এই আর্গুমেন্টটি কেমন তা যৌক্তিকভাবে বিচার করো। দিলাম, দেখি কি বলে। আচ্ছা, আমরা একটু দেখি যে এখানে কি বললো। প্রবন্ধটির সারসংক্ষেপ, জ্ঞানের অভাব এবং প্রমাণের দায়বদ্ধতা। আচ্ছা, এটা কি পড়তে পারে নাই নাকি? আচ্ছা, বাবা আচ্ছা, এটা মনে হয় পড়তে পারে নাই, সে না পেরে উত্তর দিতেছে। আমি জিজ্ঞেস করি, তুমি কি আসলে পড়েছো? আমার ধারণা সে পড়েনি, না পেরে একটা উত্তর দিচ্ছে। ও না, তাহলে ভুল লিঙ্ক দিছি বোধহয়। তাহলে আবারও লিঙ্কটা কপি। ভুল না, এখানে কোনো গ্রেটেস্ট শো অন আর্থের রেফারেন্স দেয়া নেই। এটা ভুল পড়ছে সে।
আচ্ছা, ঈশ্বরের সপক্ষে যুক্তি খণ্ডন মঙ্গলের না, সে পড়তে পারতেছে না, সে ভুল জিনিস পড়তেছে। আমি তাকে পুরা ওটা দিয়ে ওই যে ওই লিংকটা পেস্ট করে আপনি যেটা কমেন্টটা দিয়েছিলেন ওটা আবার কপি করে দিয়ে দেন, তাহলে আই থিঙ্ক এবার ঠিক আমি মতো তাকে হবে। পুরাটাই কোড কপি করে দিচ্ছি তাকে, দাঁড়ান। পুরাটার কোড দিয়ে দিলাম, এবার দেখি এবার কি বলে। আচ্ছা, এইবার সে পাইছে। প্রদত্ত টেক্সটটি মূলত প্রাতিষ্ঠানিক দর্শনের স্ট্যান্ডার্ড পরিভাষায় লেখা, অত্যন্ত নিখুঁত, কুসংস্কার মুক্ত এবং একাডেমিক আর্গুমেন্ট ম্যাপ। আপনার নির্দেশিকা মেনে কোনো প্রকার ধর্মীয় ইত্যাদি ইত্যাদি। লেখাটিতে কি বলা হচ্ছে? লেখাটির মূল বিষয়বস্তু হচ্ছে মহাবিশ্বের বাইরে কোনো সচেতন সত্তা থাকা সম্ভব কিনা তা একটি সম্পূর্ণ বস্তুবাদী ভৌতবাদী কাঠামোর অধীনে বিশ্লেষণ করা। লেখাটি প্রমাণ করতে চায় যে আমাদের বর্তমান বিজ্ঞান ও যুক্তির মডেল অনুযায়ী এই ধরনেরটি একটি সাংগঠনিক বা সংজ্ঞাগত স্ববিরোধিতা, কনসেপচুয়াল ইনকোহেরেন্ট। লেখাটির মূল যুক্তিগুলোর ধাপগুলো নিচে দেওয়া হইল। চেতনার সংজ্ঞা, সময়ের অপরিহার্যতা, চেতনার সাথে সময় সম্পর্কিত, সময়ের অন্তর্ভুক্ত থাকতে হবে, চেতনাকে সবসময় সময়ের অন্তর্ভুক্ত থাকতে হবে, অন্তত পক্ষে আমরা চেতনা সম্পর্কে যে ডেফিনেশন এখন পর্যন্ত জানি সেটার ভিতর সেটা। মানে আপনি মানে পয়েন্টটা হচ্ছে যে মহাবিশ্বের বাইরে কোনো চেতনা থাকতে পারবে না, এটা ছিল আপনার মূল আর্গুমেন্ট। সময়ের ঊর্ধ্বে চেতনা মানেই হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং এর একটা আচ্ছা আসিফ ভাই, দেখি তো একটা ফ্রড আসছে মনে হয়, দেখি তো। হ্যাঁ ভাই, কথা বলেন, দেখি আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। হ্যালো হ্যালো ইকবাল ভাই। আরে উনি তো কখনো ইয়ে দিয়ে যুক্ত হয় না, মানে অথেন্টিকেট করে যখন যুক্ত হয় না। না, আপনার অথেন্টিকেট অফ রাখেন, তখন দরকার হয় না ভাই। আচ্ছা আচ্ছা, না বলো, সরি, যে লোকজন যুক্ত হয়ে আপনার ইয়ে করতেছিল, বুঝছেন, এই আপনার ক্যামেরা মাইক্রোফোনের পারমিশন অফ রেখে তারপরে ইয়ে করতেছিল, অফ রেখে তারপরে যুক্ত হইতেছিল, যুক্ত হয়ে ব্যাক চেষ্টা ফুল করে রাখতেছিল, তো ওটার জন্য আমি এটা অন করে রাখছিলাম আর কি। ও না, অসুবিধা নেই, মাঝে মধ্যে অন থাকে, মাঝে মধ্যে আসিফ ভাই বেশিরভাগ সময় অফই থাকে, বাট আমি মাঝে মাঝে একটু অন করি, জানা যে এই ধরনের লোকজন এসব না ভরায়, জায়গা না ভরায় আর কি। আচ্ছা, কথা বলুন ভাই আপনার। ভাই আপনি তো পুরো ফ্রড ভাই, ইকবাল ভাই, আপনি তো মিয়া আমার সেদিন আমার যে আপনার কথা দিয়ে আমি যে জিনিসটা ধরতে গেছিলাম আপনি দিলেন না ইকবাল ভাই। অসুবিধা নেই, ওইরকম একটা ব্যাপার হয়েছে আর কি ওখানে। যাও, আপনার কথা বলেন ভাই। হ্যাঁ, আমি এটা শেষ হোক প্রথমে, বা আপনারা তো শেষ করে দিবেন বলছিলেন আজকে। যদি আপনি থাকেন ইকবাল ভাই তাহলে কন্টিনিউ করা যায়। আমি ধরেন আমার কাছে 5 মিনিট আছে, কিন্তু এরপর আধা ঘন্টা পরে আবার আসতে পারবো, কিন্তু আমি জানি না যে আপনি তাহলে করবেন কিনা, বাট ভাবলাম যে হাই হ্যালো করে তাহলে হয়তো আমি না থাকলাম, যে আমাদের সাথে ইয়ে ভাই আছে। আচ্ছা, উনি করুক, আমি দেখি আবার আধা ঘন্টা পরে ঢোকার চেষ্টা করবো আর কি এখানে। আসিফ ভাই, আপনার একটা কথা বলছি, আপনার ওই কোরআনে ভাই অবিশ্বাস করি, বুঝছেন, কোরআন অবিশ্বাস করি, এটার মানেটা কি? যে এই কোরআন রে ভাই আমি মানে ক্লাস 3-তে থাকতে ভাই ওরা 10টা টাকা দিয়েছিলাম ধার, ওই ফেরত দেয় নাই, বুঝতে পারছেন? এই জন্য কোরআন রে অবিশ্বাস করি। খারাপ কাজ করছে, 10 টাকা ফেরত দেওয়া ছিল, তাহলে তার আমিও বিশ্বাস করি। আমি দেখছি কোরআনের উপর আমার টেবিলের উপরে ইয়ে রাখা ছিল, মানে আমার গেস্ট রুমের একটা টেবিলের উপরে কোরআন শরীফ রাখা ছিল, পরে দেখি ওই কোরআন শরীফের উপরে তেলাপোকা দিয়ে ডিম পাড়ে রাখছে। তো যেই বইয়ের উপর তেলাপোকা ডিম পাড়তে পারে, এটা তো ভাই আল্লাহর প্রেরিত বই হতে পারে না, ইম্পসিবল। তো আসিফ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ওরা যে জিজ্ঞেস মানে প্রশ্ন করে যে ভাই আপনারা তো কোরআনে অবিশ্বাস করেন, এইটার যে কত হাজার মানে আমি অবশ্যই ইয়ে করে বলতেছি আর কি, একটু মজা করে বলতেছি, বাট কত যে মিনিং হইতে পারে। ধরেন কোরআন বলে কিছু আছে, এটাতে আপনি বিশ্বাস করেন না, এটা যদি হয় এরপর ওইটাও তো সে একইভাবে এক্সপ্রেস করবে যে ভাই আপনি তো কোরআনে অবিশ্বাস করেন, তাই না? তো কথা বলবে, এটা একটা লাইন চিন্তা করে বলো না ভাই। তো সেই জন্যই বলছেন কোরআনে অবিশ্বাস, এটাও তো হইতে পারে যে ওরা আমি ট্রাস্ট করি না, বুঝছেন? হ্যাঁ, 10 টাকা মারিয়ে দিচ্ছে ভাই আমার কোরআন, হ্যাঁ, তো এখন আর ট্রাস্ট করি না, ওরা অবিশ্বাস করি এখন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তারা তো যে সারের মতো ঢুকে যায় নাস্তিকের লাইভে, তাই না? ওই যে স্প্যানিশ যে খেলাগুলায় যে গুতা দেয়, যে হ্যাঁ ওই খেলার মতো তারা ঢুকে যায়, তাই না? গুতা দিতে ঢুকছে, যদি আপনি এভাবে লাল কাপড় দেখায় যদি তাদেরকে ইয়া করে দেন, তারা আরো খেপে যায়। এই জন্য তাদেরকে একটু ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে তারপরে কথা বলতে হয়। তখন যদি আপনি জিজ্ঞেস করেন, তখন বলবো যে ভাই এই ব্যাপার, এই একটা ছোট ব্যাপার নিয়ে এত পেঁচাচ্ছেন। হ্যাঁ ভাই, আমরা এটা করি, এটা করতে হয় ভাই, কিছু করার নাই ভাই। বলে ছোট বিষয়টা নিয়ে অনেকক্ষণ আমরা আসলেই পেঁচানো হয়েছে। কিন্তু ইকবাল ভাই, আমি যে আর্গুমেন্টটা তৈরি করছি সেটা একটু লাস্ট একটু দেখা যায়, আমার একটু এখনই চলে যাব, লাস্ট আপনার বোঝার সময় নাই। আমি জাস্ট এইটুকু একটু দেখা দিই যে এখানে যে লেখাটার মূল ধাপগুলা, যে চেতনার সাথে সময়ের সম্পর্ক একটা অপরিহার্য সম্পর্ক, এইটা দুইটাকে আলাদা করাই যাবে না।
এবং সেখানে চূড়ান্ত বিশুদ্ধ ফর্মাল লজিক এবং বৈজ্ঞানিক বস্তুবাদের মানদণ্ডে বিচার করলে এই প্রবন্ধের আর্গুমেন্টটি অত্যন্ত উঁচু মানের, নিখুঁত এবং স্ববিরোধীহীন। এখানে কোনো লজিক্যাল ফ্যালাসি নাই, কোনো ধরনের কোনো ভুল, বৈজ্ঞানিক ভাবে কোনো ভুল নাই, এবং ফালসিফাইবিলিটি দেয়া আছে যে কেউ যদি আমার এই আর্গুমেন্টটাকে ভুল প্রমাণ করতে চায় তাহলে সে কিভাবে করতে পারে সেটারও প্রপার ইনস্ট্রাকশন দেয়া আছে। সিদ্ধান্ত হচ্ছে বস্তুনিষ্ঠভাবে বিচার করলে এই লেখাটি সস্তা আবেগহীন, নিরেট বুদ্ধিভিত্তিক মাস্টারপিস। এটি কোনো প্রকারের অতীন্দ্রিয় বা আধ্যাত্মিক কোমলতা না দেখিয়ে মহাবিশ্বের বাইরে অবস্থিত একজন সচেতন চিন্তাশীল ঈশ্বর, এই ধারণাটি সম্পূর্ণ স্ববিরোধী, সেলফ কন্ট্রাডিক্টরি একটা ধারণা। এটা যৌক্তিকভাবে সঙ্গত কোনো ধারণা না। এইটুকুই আমি দেখাতে চাইছিলাম। ইকবাল ভাই, আপনি তাহলে থাকেন 5 মিনিট, আমি শুনি, আপনি বলেন। না, আমি আসলে এখনই বেরিয়ে যাচ্ছি। আমি ধরেন হ্যাঁ 30 তাহলে একটা কাজ করা যায়, আলফি ভাই যেহেতু আছে ব্যাকে, আলফি ভাইকে দিয়ে যাই। আমিও, আমার একটু কাজ আছে বুঝছেন, আলফি ভাই চালাক, আধা ঘন্টা পর আমিও ব্যাক করি। মানে যদি আধা ঘন্টা হয়, আধা ঘন্টা পর আমি একটু ব্যাক করতে পারবো, আধা ঘন্টা 45 মিনিট পর ব্যাক করতে পারবো, বাট এই আসলে আমারও যেতে হবে আসলে ভাই। আচ্ছা, আলফি ভাইকে একটু জিজ্ঞেস করে নি। আলফি ভাই কোথায়? আলফি ভাই, আপনি যদি ব্যাকস্টেজে শুনে থাকেন নিজে ঢুকে যান। হ্যাঁ আলফি ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি ভাই, ঠিকঠাক, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ ভাই, ভালো আছি। আলফি ভাই, আপনি তাহলে লাইভটা কিছুক্ষণ যদি সময় থাকে কন্টিনিউ করেন। স্ক্রিন অন করে রাখেন, চুনাহাগা মুমিন কিন্তু পঙ্গপালের মতো ঢুকে। হ্যাঁ নো ওয়ারিস, ঠিক আছে। সিগল ভাই তাহলে আসুন আধা ঘন্টা পর। হ্যাঁ, আমি কিছু পর আসছি, পরে 1 ঘন্টা পরে যদি আমারও সময় হয় আমিও চলে আসবো না। ওকে, আচ্ছা, দেখা হবে না তাহলে আবার। ওকে, বাই বাই, গুড নাইট ভাই। আসিফ ভাই, ক্যান আই প্রপোজ সামথিং? হ্যাঁ হ্যাঁ, বলেন। আধা ঘন্টা পর এসে আমরা প্রিন্সেসের একটা আর্টিকেল পড়তে পারি, অনেকদিন পর হয় না। এই শাস্তি দিবেন আপনি আমারে? শাস্তি না, এজ এ এন্টারটেইনমেন্ট। ওকে, ঠিক আছে। ওকে, বাই।